লোডশেডিং এর বর্তমান অবস্থা জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ। সোহেল, গ্রামীণ এলাকায় বা পল্লী বিদ্যুতের আওতাধীন যে অঞ্চলগুলো সেখানে দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, এর কারণ কি দেখছেন আসলে, এবং ঢাকার গ্রামের মধ্যে এই বৈষম্যের কারণ কি? আচ্ছা, এই মুহূর্তে আমি খুলনাতে যে এলাকায় রয়েছে আমাদের বটিয়াঘাটা সংলগ্ন খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখানে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু দিনের অধিকাংশ সময়ই কিন্তু বিদ্যুৎ থাকছে না, এবং এখানে যে পল্লী বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে সেখানে আমরা যোগাযোগ করেছিলাম, এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদের 80 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা কিন্তু সরবরাহ পাচ্ছেন 50 মেগাওয়াটের মতন, এবং কখনো কখনো সেটা আরও নিচে নেমে যাচ্ছে, যে কারণে তাদের কিন্তু মিনিমাম 30 থেকে 40% সময় দিনের এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে এবং লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়া আমরা খুলনা সামগ্রিক অবস্থা যদি বলি, খুলনা ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, তাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে খুলনাতে কিন্তু 575 মেগাওয়াটের মতো চাহিদা রয়েছে, এবং সেটা কখনো কখনো 600 পর্যন্ত উঠে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তারা দিনে 1 থেকে 150 মেগাওয়াট ঘাটতি পাচ্ছেন, যে কারণে তাদের দিনের বেশ কিছু সময় কিন্তু তাদেরকে লোডশেডিং দিতে হচ্ছে। সব মিলে যদি বলি যে খুলনার কিন্তু বিদ্যুৎ যে বিতরণ সংস্থা, তাদের তথ্য অনুযায়ী যা, তার থেকে কিন্তু বাস্তব অবস্থা আরো বেশি খারাপ। এবং এখানে যে 30টির মতো মাছ কোম্পানি রয়েছে এবং 20টি জুট মিল রয়েছে, পাশাপাশি খুলনা শিপইয়ার্ড সহ অন্যান্য যে মিল কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে, এবং সাধারণ জনজীবনে এর প্রতিচ্ছবি কিন্তু আরো খারাপ অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে খুলনায় কিন্তু গরমের তীব্রতা এখন অনেকটাই বেশি রয়েছে। এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির পরেও কিন্তু মানুষ ঘামছে, এবং সেখানে কিন্তু বিদ্যুৎ যদি না থাকে তাহলে জনজীবন কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছে। এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা বলছে যে এখন বিদ্যুৎ ছাড়া কিন্তু জীবন চলা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বাসাবাড়িতে যারা থাকেন তাদের কিন্তু যে অবস্থা, তাতে কিন্তু তাদের যে এই বিদ্যুৎ ছাড়া চলতে অনেকটাই কষ্ট হয়। তো সব মিলে বলা যায় যে খুলনার যে সার্বিক অবস্থায় অনতিবিলম্বে যদি বিদ্যুৎ সরবরাহ না বাড়ে তাহলে এখানকার জনজীবন অনেকটাই অচল হয়ে পড়তে পারে। তো এই ছিল খুলনা থেকে বিদ্যুতের সর্বশেষ অবস্থা। আয়শা।